নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে আজকেও একটি স্পেশাল অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। চ্যাপ্টারের লাস্ট পার্ট, এরপরে আর এই চ্যাপ্টারের কোনো পার্ট দিব না। তো এরপরে আমি একটি নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে নল ও চৌবাচ্চ। তো আজকের 1 নম্বর প্রশ্নটা বলেছি, দেখুন যে এ ও বি একত্রে একটি কাজ 6 দিনে করতে পারে। এবার বলেছি এ একা কাজটি 9 দিনে করতে পারে, তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে? খুবই সিম্পল একটা প্রশ্ন দিয়েছে। তো আমরা কি করবো বন্ধুরা, যে এ আর বি কত দিনে করেন? 6 দিনে। আর শুধু এ একা করে 9 দিনে। এই 6 আর 9 এই দুটো সংখ্যাকে আমরা আগে কি করবো, লসাগু করে নিব। ঠিক আছে, তো 6 আর 9 এই দুটোকে যদি লসাগু করি কত হবে বন্ধুরা? লসাগু হবে 18। অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 18টি কাজ। ঠিক আছে, এবার এই 18টি কাজ দুজনে করবে। এ বি, তাই না? এ বি যদি করে তাদের 6 দিন লাগছে। এ বি করলে কয়দিন লাগছে? 6 দিন। তাহলে আমরা কি করবো, 6 দিয়ে 18কে ভাগ করে দিব, তাই না? যে এ বি যদি করে তাদের লাগে 6 দিন, আর শুধু এ একা যদি করে তাহলে সময় লাগে 9 দিন, তাই না? টোটাল কাজটি। এবার এই টোটাল কাজটি কি করবে, এ এ এ বি একত্রে করলে কয়দিন লাগছে? 6 দিন, তাই না? অর্থাৎ এই 6 দিনে এ বি কতগুলি কাজ করে? 18টি কাজ করে। তাহলে 6 দিনে যদি 18টি কাজ করে তাহলে একদিনে কটি কাজ করবে? সেটা কিভাবে পাবো? 18কে 6 দিয়ে ভাগ করলেই পাবো। 3, 6, 18, তাই না? অর্থাৎ একদিনে এ বি কটি কাজ করবে? 3টি কাজ করবে। ঠিক একইভাবে শুধু এ একা এই 18টি কাজ করে কত দিনে? 9 দিনে, তাই না? তাহলে 9 দিনে যদি 18টি কাজ করে তাহলে একদিনে কটি কাজ করবে, তাই না? একদিনে তাহলে বন্ধুরা 9 দুগুণে 18, তাই না? তার মানে একদিনে কটি কাজ করবে? 2টি কাজ করবে। তাহলে আমি পেয়ে গেলাম যে এ একা একদিনে কটি কাজ করে? 2টি কাজ করে। আর এ বি একদিনে কটি কাজ করে? 3টি কাজ করে। ঠিক আছে, হলো? তাহলে এ একা একদিনে কটি? 2টি কাজ করে। আর এ বি মিলে যদি করে তাহলে 3টি কাজ করে। তাহলে আমাদের বের করতে হবে কি? বের করতে হবে যে বি একা কত কাজটি কতদিনে করবে। তাহলে দেখুন এখানে হচ্ছে এ বি একদিনে করছে 3টি কাজ, আর এখানে হচ্ছে শুধু এ একদিনে করছে 2টি কাজ। তাহলে এ যদি একা একদিনে 2টি কাজ করে আর এ বি যদি মিলে করলে 3টি কাজ করে, তার মানে শুধু বি কটি কাজ করলো? শুধু বি করবে বন্ধুরা 1টি কাজ। 3 - 2 কত? 1, তাই না? অর্থাৎ বি 1টি কাজ করবে একদিনে। তাহলে বি যদি 1টি কাজ একদিনে করে তাহলে মোট কাজ তো 18টি, তাই না? তাহলে 18টি কাজ কতদিনে করবে? এই 18কে 1 দিয়ে ভাগ করতে হবে, ভাগফল কত আসবে? 18ই আসবে, তাই না? এবং সিম্পল একটা অঙ্ক আমি বোঝানোর জন্য একটু লিখে করলাম, একটু বড় দেখাচ্ছে। আপনি যখন বুঝবেন 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করতে পারবেন, তাই না? শুধু কি করবো আমরা, এখানেই আমরা ভাগ করে দিব যে এ বি করছে 6 দিনের কাজ, তাহলে 3, 6, 18, অর্থাৎ একদিনের কাজ 3টি। আর শুধু এ করছে এই 9 দিনের কাজটি, তাহলে 9 দুগুণে 18, অর্থাৎ কি 2টি কাজ করছে শুধু এ একা। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে কত পাচ্ছি? 1। এই 1টি কাজ কে করবে? বি একা একদিনে করবে। তাহলে বি একা একদিনে যদি 1টি কাজ করে তাহলে 18টি কাজ কতদিন লাগবে? 18 দিন লাগবে, তাই না? 18কে 1 দিয়ে ভাগ করলে হয়ে গেলো। দেখুন যে এইটুকু শুধু এই বিয়োগটা করে বিয়োগফল যা হবে সেটা দিয়ে শুধু 18কে ভাগ করলেই উত্তর হয়ে গেল, তাই না? অর্থাৎ কি আপনি যখন বুঝবেন তখন দেখবেন 2 সেকেন্ডও আপনার হয়তো লাগবে না, আপনি প্রশ্ন মুখে মুখে উত্তর বের করে দিতে পারবেন। ঠিক আছে, যাই হোক এই হলো আজকের 1 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন এবং ক্লাসটি ভালো লেগে থাকবে। তো এরপরে চলে আসি পরের প্রশ্নে 2 নম্বর। দেখো তো এটা হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটা কি বলেছে দেখুন, বলেছে যে এ বি একত্রে একটি কাজ করে 8 দিনে, বি সি একত্রে ওই কাজটি করে 12 দিনে। আমরা বলেছি এ বি সি একত্রে ওই কাজটি করে 6 দিনে। তাহলে প্রশ্ন করেছে যে এ সি একত্রে ওই কাজটি কত দিনে করবে। তাহলে দেখুন একটি কাজ, তাই না? সেই কাজটা কি 3টি ভাগে ভাগ করে করেছে। তাহলে আমরা সবার আগে কি করবো, যে 8, 12, 6 এই 3টি সংখ্যাকে আগে লসাগু করে নিব। ঠিক আছে, 3টি সংখ্যাকে যদি লসাগু করি বন্ধুরা, লসাগু হবে 24। লসাগু কত হবে? 24 হবে লসাগু। অর্থাৎ টোটাল কাজ হচ্ছে 24টি। ঠিক আছে, এই 24টি কাজ 3টি ভাগে ভাগ করে করতে হবে। ঠিক আছে, কে কে করবে আমি একটু লিখিয়ে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। দেখুন প্রথমে করবে এ বি, তারপরে করবে বি সি, এরপরে 3 জনে একত্রে করবে এ বি সি। তাহলে এখানে এ বি সি আমি 3 জনই লিখে নিলাম। ঠিক আছে, এবার এ বি কত দিনে করছে? 8 দিনে, তাই না? এ বি কত দিনে করছে? 8 দিনে। তাহলে 8 দিয়ে আমি 24কে ভাগ করে দিচ্ছি, 3 8 24। এই যে 3 পেলাম, এটা কি পেলাম, যে এ বি যদি একত্রে কাজ করে তাহলে একদিনে 3টি কাজ করবে, তাই 8 দিনে যদি 24টি কাজ করে তাহলে একদিনে কটি কাজ করবে? 3 8 24, অর্থাৎ একদিনে এ বি 3টি কাজ করবে। হলো বাস। এরপরে কি বিসি, তাই না? বিসি কত দিনে করছে? 12 দিনে করছে। তাহলে 12 দুগুণে 24, তাই না? 24কে যদি 12 দিয়ে ভাগ করি কত হবে? 2 হবে। 12 দুগুণে 24, অর্থাৎ বিসি কি করবে? 2টি কাজ করবে একদিনে। হলো। এরপরে এ বি সি 3 জন, তাই না? এ বি সি একত্রে কত দিনে করে? 6 দিনে কাজটি করে। তাহলে 4 6 24, অর্থাৎ এ বি সি 3 জন যদি করে তাহলে একদিনে 4টি কাজ করতে পারে। বাস, এইটুকু হচ্ছে মেন কাজ বন্ধুরা। এরপরে চলে আসি কি প্রশ্ন করেছে দেখুন। প্রশ্ন করেছে এ সি একত্রে কতদিনে কাজটি করবে। তো আমরা কি করব দেখুন, একটু লক্ষ্য করুন যে আমরা এ আর সি এর কাজ বের করব। ঠিক আছে, সবার আগে কি করব, এই যে এ বি সি এই 3 জনের কাছ থেকে বিসি এর কাজ বিয়োগ করে দিব। বিসি এর কাজ যদি বিয়োগ করে দিই তাহলে কার কাজ পড়ে থাকছে? এর কাজ পড়ে থাকছে, তাই না? এর কাজ পড়ে থাকছে। আচ্ছা, এটা মুখোমুখি করা যায় যে আমরা কার কাজ বের করব, এর কাজ বের করব আর হচ্ছে সি এর কাজ বের করব। ঠিক আছে, তাহলে এ একদিনে কটি কাজ করে, সি একদিনে কটি কাজ করে, এটা আমরা বের করব। তাহলে আমরা কি করব দেখুন, যে
এ বি সি এখান থেকে আমরা কি করবো, বিসি এর কাজ বিয়োগ করে দিব। তাহলে আমরা কি পাবো, এর কাজ পেয়ে যাবো, তাই না? এই যে এ বি সি, এখান থেকে আমরা বিসি এর কাজটা বিয়োগ করে দিব। তাহলে এ বি সি মিলে কটি করছে, 4টি কাজ করছে। সেই 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে পাচ্ছি কত, 2, তাই না? অর্থাৎ এ একদিনে 2টি কাজ করছি, তাই না? বাস। এরপর আমরা সি এর কাজ বের করবো। কিভাবে বের করবো দেখুন, যে এই যে এ বি সি, এখান থেকে আমরা এ বিটা বিয়োগ করে দিচ্ছি, তাহলে সি পড়ে থাকছে, তাই না? তাহলে দেখুন 4 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে, 1। তাহলে সেই 1টি কাজ কে করছে, সি একা করছে একদিনে, ঠিক আছে? বাস। এবার এ বি সি দুজনে মিলে একত্রে যখন কাজ করবে তখন কিন্তু বন্ধুরা যে এর কাজ একদিনের কাজ 2টি আর সি এর একদিনের কাজ কটি, 1টি। তাহলে 2 আর মিলে কত হচ্ছে, 3টি। অর্থাৎ একদিনে এ আর সি মিলে কটি কাজ করবে, 3টি কাজ করবে, ঠিক আছে? মোট কাজ কটি, মোট কাজটা বন্ধুরা 24টি, তাই না? তাহলে সেই 24কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কি পাবো, 24কে 3 দিয়ে ভাগ করলে পাবো যে এ সি টোটাল কাজটি কতদিনে করবে, তাই না? যে এ আর সি একদিনে কটি কাজ করছে, 3টি। তাহলে 24টি কাজ কতদিনে করবে, 3 দিয়ে ভাগ করলেই পাবো, 3 8 24, তাই না? বা এখানে ভাগ করুন তাও হবে। তাহলে মোট সময় পাচ্ছি কতদিন আমরা, 8 দিন, তাই না? এটা হচ্ছে বন্ধুরা উত্তর। দেখুন 8 দিন অপশন নাম্বার সিতে রয়েছে, অর্থাৎ অপশন সি তাহলে উত্তর হয়ে যাচ্ছে। তো এই হলো বন্ধুরা আজকের 2 নম্বর অঙ্ক। এই চ্যাপ্টার থেকে আমি আর কোনো অঙ্ক দিব না। তো আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি অবশ্যই তাহলে এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি তাহলে বন্ধুরা, থ্যাংক ইউ।